আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10টি কারণে মাহে রমজান শ্রেষ্ঠ, তার মধ্যে এক নম্বর হচ্ছে সিয়াম ও কিয়াম। রমজান মাসের আগমন ঘটে প্রধানত রোজা ও তারাবির বার্তা নিয়ে। এটি রমজান মাসের বিশেষ আমল, তাই প্রত্যেক মুসলমানেরই এই দুইটি আমলের ব্যাপারে সর্বাধিক যত্নবান হওয়া অত্যাবশ্যকীয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেমনটা বলেছেন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 283। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসের সর্বাধিক লাভ তো তারাই অর্জন করে যারা সিয়াম ও কিয়াম পালন করে। তাদের প্রথম পুরস্কার রমজান শেষে গুনাহ থেকে ওই ব্যক্তির মতো পবিত্র হয়ে যায় যে সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে কোরআন নাজিলের মাস। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে পূর্ণ কোরআন লৌহে মাহফুজ থেকে একসঙ্গে প্রথম আসমানে অবতীর্ণ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতরণের সূচনা হয় এই মাসে। এরশাদ হয়েছে, রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত ও সুখ প্রাপ্তির সুস্পষ্ট পথ নির্দেশক, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। সূরা বাকারা আয়াত নম্বর 185। শুধু কোরআনই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, তাওরাত, জাবুর, ইনজিল সহ সকল আসমানি কিতাব এই মাহে রমজানে অবতীর্ণ হয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত। এটি যেমন কোরআন নাজিলের মাস, তেমনি করে কোরআন তেলাওয়াতের মাস, কোরআন শোনা ও শোনানোর মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সম্ভোগ থেকে পরিপূর্ণ বিরত রেখেছি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতের নিদ্রা থেকে বিরত রেখেছি, কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতঃপর তাদের সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 6626। সালফে সালিহিনের জীবনী আলোচনা করলে দেখা যায়, তারা এবং তাদের পরিবারের সদস্যরা রমজানে বহুবার কোরআন খতম করতেন। 4 নম্বর হচ্ছে আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি। এই মাস ইমানদারের নেক আমলের প্রতিদান বৃদ্ধির মাস, আখিরাতের সওদা করার শ্রেষ্ঠ সময়। ব্যবসায়ীদের যেমন বিশেষ বিশেষ মৌসুম থাকে, যখন খুব জমজমট ব্যবসা হয়, বছরের অন্য সময়ের তুলনায় আয় উপার্জন বেশি হয়, তেমনি আখিরাতের ব্যবসায়ীদের জন্য ব্যবসার শ্রেষ্ঠ মৌসুম রমজান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের যে কোনো নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমান, এবং যে কোনো ফরজ ইবাদত অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমান। 5 নম্বর হচ্ছে কল্যাণের ঘোষণা। এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে, তখন দুষ্ট জিন ও শয়তানদের শৃঙ্খলবদ্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী থেমে যাও। আল্লাহ তাআলা এই মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। তিরমিজি হাদিস নম্বর 682। দোয়া কবুল ও জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয়, আবেদন মঞ্জুর করা হয়, জাহান্নামের নাম জাহান্নামের তালিকা থেকে মুছে ফেলা হয়, দোজখ থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। তাই এই মাসে বেশি বেশি নেক আমল করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। যাবতীয় দরখাস্ত দয়াময় আল্লাহর দরবারে পেশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 7450। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। তারা হলেন রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, মজলুমের দোয়া। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 3428। 7 ক্ষমা লাভ করা। এটি পাপ পুণ্য মোচন ও গুনাহ থেকে মুক্তির মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মুছে দেওয়া হয়, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। সহিহ মুসলিম হাদিস নম্বর 233। 8 নম্বর হচ্ছে সারা বছরের ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহের মাস ও অন্য অন্য মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম আর কোনো মাস আসেনি, এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতিকর মাস আর আসেনি। কেননা মুমিনরা এই মাসেই সারা বছরের জন্য ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে
আর মুনাফিকেরা তাতে মানুষের উদাসীনতা ও দোষ ত্রুটি অন্বেষণ করে। এই মাস হলো মুমিনদের জন্য গনিমত আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ। মুসনাদে আহমদ হাদিস নম্বর 8368। দানশীলতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রচুর দান সদকা করতেন। তিনি এই মাসে দানের পরিমাণ আরও বহু গুণে বাড়িয়ে দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দাতা। তার দানশীলতা অধিকতর বৃদ্ধি পেত রমজান মাসে। যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে আগমন করতেন এবং তারা পরস্পর কোরআন শোনাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কল্যাণবাহী বায়ুর চেয়েও অধিক দানশীল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2308। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের অনুরূপ প্রতিদান লাভ করবে, তবে রোজাদারের প্রতিদান থেকে বিন্দু মাত্র হ্রাস করা হবে না। তিরমিজি হাদিস নম্বর 807। 10 লাইলাতুল কদর। এই মাসে রয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। যে রাত্রিতে ইবাদত করলে হাজার রাতের চেয়েও বেশি রাতের সওয়াব অর্জিত হয়। এরশাদ হয়েছে, লাইলাতুল কদর 1000 মাসের অপেক্ষা উত্তম। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পরিপূর্ণ বরকত হাসিল করার তৌফিক দান করুক। আমিন।